সম্মানিত ওলির প্রেমিক নবীর প্রেমিক ভাইয়েরা আমার, আমরা যেখান থেকে এসেছি এই জায়গায় আমাদের এক মুহূর্তে এক সময় আমার আব্বা বলেছিলেন, আমার দাদা হুজুর কিবলা তিনি শুয়ে আছেন, আমার আব্বা বলছিল, রে বাবা, যখন যে অবস্থায় যেখানে যাও না কেন সাবধান, ওলিদের সাথে কখনো তুমি বিরোধিতা করো না। কারণ আমি বললাম, আব্বা যদি তাদের সাথে বিরোধিতা করি তাতে আমার কি হবে? অনেক সময় তো ভণ্ড দেখা যায়। আমার বাবা বললেন, বাবা সাবধান, ভণ্ডর কাজ ভণ্ডরা করে, ওলিরা কখনো ভণ্ড হতে পারে না, ভণ্ড কখনো ওলি হতে পারে না। মসজিদের মুসল্লিরা যায় নামাজে, চোর কখনো নামাজে যায় না, চোর মসজিদে যায় তার সিদ্ধান্ত জুতো চুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আব্বা যখন বলল সাবধান, ওলিদের সাথে বুজুর্গ যারা তাদের সাথে কখনো বেয়াদবি করো না, ওই সময় আমি বললাম, ওই সময় আরো অনেক ছোট ছিলাম, আমি আরো অনেক ছোট ছিলাম। সেই সময় আব্বাকে বললাম, আব্বা যেহেতু ওলিদেরকে সম্মান করতে হবে, তাহলে আমার লেখাপড়া যতদূর পর্যন্ত পারি করতে থাকবো, কিন্তু আমি তার আগে সেই জায়গায় যেতে চাই যে জায়গায় আপনি বায়াত হয়েছেন, ওই জায়গায় যেতে চাই, ওই জায়গায় অনুসারিত হয়ে আমি আবার মুর্শিদ কিবলার হাত ধরে বায়াত গ্রহণ করেছি। আল্লাহ রাসূলকে পাইতে বায়াত হইলাম আমি, আল্লাহ রাসূলকে পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম, তরিকতের আমল করে কত ভাই ছিল পরে, আমায় রাইখো শোনো জোরে আমার আমল কম, মুর্শিদ আমায় রাইখো শোনো জোরে আমল আমার কম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম, গাইতে রাইছি প্রেমের মালা তোমায় পরাইতাম, হায়রে গাইতে রাইছি প্রেমের মালা তোমায় পরাইতাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূলকে পাইতে বায়াত হইলাম আমি, আল্লাহ রাসূলকে পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। আল্লাহু আকবার, আর আওয়াজে বলি না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওলিদের প্রেমিকেরা শুনে নাও, আমি সরাসরি ঢাকা থেকে আসলাম, কোন আশা নয়, আমি একমাত্র আসলাম কারণ আমি তৃপ্তি পাই যখন আমি এই জায়গায় এসে যখন আমার দাদা হুজুর কিবলা থনের পাশে বসে যখন জিয়ারত করি। ঢাকায় মনটা থাকলেও যখন ওখান থেকে দোয়া করি মনে হয় মনটা আমার ঢাকায় নাই, বারে এই জায়গায় আসতে চাই, কারণ আমি জানি এই জায়গায় গেলে দুনিয়ার খোরাক না পেতে পারি, কিন্তু আমার কলবটা তাজা হবে। আর আমি এই জায়গায় আসতে চাই কারণ আমি দুনিয়ার জন্য না, আমি চাই যে আমলটা আমি আখিরাতের জন্য করব রে বন্ধু, ওই আমলটা যেন আমার সহিভাবে হয়, এই জন্য আমার এই জায়গায় আসা। আমি তো মনে করি আমরা সকলে এই আশা নিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা?